ভাই চলেন, বরযাত্রী তো সবাই গাড়িতে ওইটা গেছে। ও মাই ও শিউইলে চুঙ্গিলা রে, তুই এই সাথে সাজছস কে? তোর সাথে সাথে এবার আমিও বিয়েটা করব। চোখে গগজ, পায়ে কাউবয় শু, হাতে গোল্ডের ঘড়ি, সাইডে দুজন বডিগার্ড, তাদের ছাট কাটা দাড়ি, মতলবটা কি? মৎসব আবার কি, এক আয়োজনে এক হালি বিয়ে হবে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সাজগোজ তো অবশ্যই করতে হবে, বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজগোজ না করলে হয়? আর আজকে বরযাত্রীর সাথে কত সুদর্শন হ্যান্ডসাম ছেলেরা আসবে, তাদের সামনে কিভাবে যাওয়া যায়? হ্যাঁ ঠিকই বলেছিস, আজকে আমরা এমন সুন্দরভাবে সাজবো না যে সবার নজর শুধু আমাদের সৌন্দর্যের ওপর আটকে থাকবে। আর আমরা গ্রামের মেয়েরা তো এমনিতেই অনেক সুন্দরী, তারপরে একটু হালকা সাজগোজ করতে হয় আর কি, যেন একটু গর্জিয়াস লাগে। হয়েছে বাবা, এবার আল্লাহর নাম নিয়ে আগাও। তুই আটকাইতেছিস কেন? যাইতে দে। এই ভাইকে একটু বোঝা, আমি একটু 5 মিনিট কাজটা শেষ করে আসি। আমার মনে হয় মাঝখানে যে ছেলেটা আসছে সেই আসল বর। আরে এভাবে বললে হবে? তোর দুলাভাই কোনটা সেটা তো নিজেই জানিস না। আমি কিভাবে জানবো? আমি তো ছবি দেখিনি। বুঝতে পারছিলাম, নিতে এসেছি বউ, কিন্তু এভাবে হাত বাড়িয়ে শালীরা দাঁড়িয়ে আছে কেন? আগে 20,000 টাকা দেন, তারপর গেট ছাড়বো। ঠিক আছে, এই যে টাকা, এক হাতে টাকা দিচ্ছি, আর এক হাতে কাছে দিতে হবে, তারপরে আমরা ফিতা কেটে ভিতরে ঢুকবো। আরে কি বলিস তুই? আরে আমার বিয়েতে তুই কেন ফিতা কাটবি? আরে এটা দেখি আড়াইশো ঘর, নিশ্চয়ই এটা নকল বর। চল ছড়ে না ধরি। এই না না না, বেআইন, এই কাজটা ভুলেও করবেন না, এটাই হচ্ছে আসল বর। তার মানে আপনারা তিনজন ফ্রড। কি করবো বলেন, বিয়ে বাড়িতে এসে এত সুন্দরী বেআইন দেখে তো ফাইজলামি না করে থাকতেই পারলাম না। মজা নিলাম আর কি। এত কিছু জানি না, 20,000 টাকা এখনই দিবেন, না হলে ভিতরে যেতে পারবেন না। কেন আপনাদেরকে টাকা দিব? আপনারা তো চিহ্নিত করতে পারেন না আসল বরকে। আমার সাথে চালাকি, দুষ্ট ছেলের দল। এই তোরা দেখছিস কি? মার স্প্রে মার। আপনারা বললে আমরাও কি বসে থাকবো নাকি? শোনেন বেআইন, আমরা কিন্তু কেউ দুষ্ট ছেলে না, সবাই মিষ্টি ছেলে। আর এই যে টাকা ছাড়া কিন্তু ভিতরে ঢুকে পড়েছি।